আসসালামু আলাইকুম। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে জাতীয় টেস্ট দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। আপাতত ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডিতে যাওয়া হচ্ছে না তরুণ এই ওপেনারের, বরং চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না ওপেনার জয়ের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে এমন তথ্য। মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মতো অভিজ্ঞরা ব্যর্থ হলেও প্রথম 4 দিনের ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ যখন ড্র করার লক্ষ্য নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে তখন উইকেটে দেখা যায়নি তাকে। প্রথম ইনিংসে জাকির হাসানের সঙ্গে জয় ওপেন করলেও দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয়। এরপর যথাক্রমে ব্যাটিংয়ে এসেছে মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, নাইম হাসান, তানজিম সাকিবরা। তবুও জয়কে ব্যাটিংয়ে না দেখা যাওয়ায় শঙ্কায় তৈরি হয় তাকে ঘিরে। পরবর্তীতে জানা যায় প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুস্কির চোটে পড়েন তরুণ এই ওপেনার, যার ফলে আগামী 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না জয়, যার ফলে অনুমেয়ভাবেই পাকিস্তান সফরের 2 টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি এই ওপেনারের। জয়ের চোটে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ভাবনার কারণ ছন্দে থাকা জয়ের মতো কাউকে না পাওয়া। তিনি ছাড়াও অবশ্য ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় একাদশে জায়গা পাকা ছিল মাহমুদুল হাসান জয়ের, পাকিস্তান সফরে 65 রানের ইনিংস খেলা এই ওপেনারের ভালো সময় কেটেছে অস্ট্রেলিয়াতেও। উল্লেখ্য, আগামী 21শে আগস্ট পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চলুন দর্শক, কেমন হতে পারে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।